संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नारदीय भक्ति सूत्र भक्ति सूत्रेर प्रणेता नारद नारद की बोलছেন? भक्तिपथी भगवान लाभेर सहजतम पथ। भक्तिपथ বা ভক্তি যোগ হলো ভালোবাসার মাধ্যমে ভগবান লাভের পথ। এই নারদীয় ভক্তি ভগবান শ্রী রামকৃষ্ণের এই ভক্তি সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, যে সমগ্র শ্রীরামকৃষ্ণ কথামৃতে তা বিধৃত আছে। কয়েকটি তার মধ্যে তার কয়েকটি সামান্য কয়েকটি এখানে একটু উল্লেখ করছি। শ্রীরামকৃষ্ণ বলছেন, তীব্র বৈরাগ্য হলে তাকে পাওয়া যায়। প্রাণ ব্যাকুল হওয়া চাই। শিষ্য গুরুকে জিজ্ঞাসা করেছিল, কেমন করে ভগবান পাব? গুরু বললেন, আমার সঙ্গে এসো। এই বলে একটা পুকুরে লয়ে গিয়ে তাকে চুবিয়ে ধরলেন। খানিক পরে জল থেকে উঠিয়ে আনলেন এবং বললেন, তোমার জলের ভেতর কি রকম হয়েছিল? শিষ্য বললে, প্রাণ আটু বাটু করেছিল, যেন প্রাণ যায়। গুরু বললেন, দেখো, এই রকম এইরূপ ভগবানের জন্য যদি তোমার প্রাণ আটু বাটু করে,
তবেই তাকে লাভ করবে। তাই বলি, তিন টান একসঙ্গে হলে তবে তাকে লাভ করা যায়। কি সেই তিন টান? বিষয়ের প্রতি টান, এক সতীর অতীতে টান, আর মায়ের সন্তানেতে টান। কটা হলো? তিন টান। এই তিন ভালোবাসা একসঙ্গে করে কেউ যদি ভগবানকে দিতে পারে, তাহলে তৎক্ষণাৎ সাক্ষাৎকার হয়। এই যে ভক্তির কথা বলা হয়েছিল, আগেও বলা হয়েছে যে ভক্তি মানে কি। আমরা তো ভক্তি করি, যে ভক্তিটার অর্থ কি বা মানে কি? না, কায় মনে বাক্যে তার ভজনা করা। কায় মানে, অর্থাৎ কায় মানে হাতের দ্বারা তার পূজা, সেবা, আর পায়ে তার স্থানে যাওয়া, আর কানে তার ভাগবত শোনা, যা শুনছেন শাস্ত্রীয় জিনিস, নাম গুণ কীর্তন শোনা। আর চোখ দিয়ে কি বলছে? চোখে তার বিগ্রহ দর্শন, ভগবানের দর্শন। কায় হলো মন, অর্থাৎ সর্বদা তার ধ্যান চিন্তা করা, তার লীলা স্মরণ মনন করা। কায় মনো বাক্য। বাক্যটা কি বলছে? অর্থাৎ এই মুখ দিয়ে তার স্তব, স্তুতি এবং তার নাম গুণগান কীর্তন এই সব করা। প্রেসক্রিপশনের মতন কথা বলে যাচ্ছে, প্রেসক্রিপশন। তাই এই কলিতে নারদীয় ভক্তি সর্বদা তার নাম গুণগান, নাম গুণকীর্তন করা। যাদের সময় নেই তারা যেন সন্ধ্যায় সকালে হাততালি দিয়ে এক মনে হরিবোল হরিবোল বলে তার ভজনা করা। তারপরে বলছেন, ভক্তির আমিতে অহংকার হয় না, অজ্ঞান করে না, বরং ঈশ্বর লাভ করিয়ে দেন। এ আমির মধ্যে নয়। উদাহরণ দিয়ে বলছেন, হিংসে শাকের মধ্যে নয়। অন্য শাক খেলে অসুখ হয়, কিন্তু হিংসে শাক খেলে পিত্তনাশ হয়, পঞ্চ উল্টে উপকার হয়।
তারপরে বলছেন মিছরি মিষ্টির মধ্যে নয়। অন্যান্য মিষ্টি খেলে কি হয়? অপকার হয়। মিছরি খেলে অম্বল নাশ হয়। কি অদ্ভুত একটা প্রেসক্রিপশন করে দিচ্ছেন। আমরা যদি নিয়ম কানুন ভাবে করি আমাদের জীবন ধন্য মধুময় হবে। তারপরে বলছে নিষ্ঠার পর, এই যে নিষ্ঠা, এই নিষ্ঠার পর ভক্তি। ভক্তি থাকলে ভাব হয়, আর ভাব ঘনীভূত হলে মহাভাব হয়, সর্বশেষে হচ্ছে প্রেম। আর একটি কথা আমাদের একটু স্মরণ রাখতে হবে, যে ধর্মপথে অগ্রসর হওয়ার সময় যেসব বাধা বিপত্তি আসে সেগুলি কিভাবে দূর করতে হবে সে সম্বন্ধে ভগবান শ্রীরামকৃষ্ণের কয়েকটি নির্দেশ। এক, প্রথম উপায় প্রার্থনা। যদি কেউ আন্তরিকভাবে তার কাছে প্রার্থনা করে তিনি সমস্ত প্রতিকূলতা দূর করে দেন এবং সবকিছু অনুকূল করে দেয়, ফেভারি করে দেয়। দুই, দ্বিতীয় উপায় সাধুসঙ্গ। যিনি একজনের মনকে আধ্যাত্মিক স্তরে নিয়ে যেতে পারে তিনিই সাধু। তারা পবিত্রতার মূর্ত প্রতীক। তাদের জীবনের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করি, অন্যথায় আধ্যাত্মিক জীবনের আমাদের বিশ্বাস দৃঢ় হতো না। দুই হয়ে গেল। তিন, আর তিন, তার তৃতীয় নির্দেশ মাঝে মাঝে নির্জন বাস। তিনি একটা উদাহরণ দিতেন, যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, অনেক মাছই জালে পড়ে আছে। যারা জালে পড়েছে অধিকাংশই পালাতেও পারে না, আর পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখে করে পুকুরের পাকের ভেতর গিয়ে চুপ করে মুখ গুজরে শুয়ে থাকে, মনে করে আর কোনো ভয় নাই, আমরা বেশ আছি। কিন্তু জানে না যে জেলে হরহর করে টেনে আড়ায় তুলবে। এরাই হচ্ছে বদ্ধজীবের উপমা স্থল। এই জালবদ্ধ মাছের মতো আমরাও সংসারে বদ্ধ হয়ে আছি। সুতরাং এই মাঝে মাঝে নির্জনে বাস করে আমাদের জীবনের উদ্দেশ্য সম্বন্ধে চিন্তা করা
প্রয়োজন। যদি আমরা বুঝতে পারি যে এই সংসার দুঃখবর্ণ, দুঃখময় ও অসার, তবে আমরা সংসারে আকৃষ্ট হব না। আধ্যাত্মিক নিষ্ঠা সংসার আসক্তি ঘুচিয়ে আমাদের মধ্যে ঈশ্বর লাভের আগ্রহ জাগিয়ে তুলবে। এই ব্যাকুলতাই একমাত্র প্রয়োজন। উষার সঙ্গে এই ব্যাকুলতার তুলনা করেছেন ভগবান শ্রী রামকৃষ্ণ। এই ব্যাকুলতা হলো তো অরুণ উদয় হলো, তারপর সূর্য উঠবেই। এই ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন। সবশেষে এই কথাটি মনে রাখতে হবে যে ভক্তির পথ সবার পথ। যে কোনো ব্যক্তি এই পথ অনুসরণ করার অধিকারী। অতি দুরাচার ব্যক্তিও এই পথে অগ্রসর হয়ে ক্রমশ উন্নতি লাভ করতে সক্ষম। ভালোবাসার ধর্মই এই যে সে শুধু যে ভালোবাসে তাকেই পবিত্র করে না, ভালোবাসার পাত্রকেও শুদ্ধ করে তোলে। এই শুদ্ধিকরণ বা রূপান্তর চলে সোপানের নিম্নতম শ্রেণী থেকে ঊর্ধ্বতম পর্যন্ত। ভক্তিমার্গের এটাই হচ্ছে মাধুর্য। তারপরে এই প্রেমেই, এই যে আমরা ভগবানকে যে ভালোবাসি, যে এই প্রেমেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সুখ পাওয়া যায়। সেই জন্য নিজেকে সম্পূর্ণরূপে বিলিয়ে দেওয়াই হলে প্রেমের পূর্ণাহুতি। একমাত্র এই প্রেমের সম্পূর্ণ শরণাগত হলে পরম সুখ লাভ হয়। তাই ভগবানের সাথে শুদ্ধ প্রেম করতে হলে ভক্তিযোগকেই আশ্রয় করতে হবে। সর্বশ্রেষ্ঠ যোগ হলো, হে ভগবান, আমি কিছুই চাই না, কেবল তোমায় ভালোবাসবো। আমরা প্রেমের পথে জ্ঞানকে অনেক সময় অবহেলা করি। এটা হচ্ছে তা এক প্রকার অজ্ঞানতা। কারণ যাকে ভালোবাসছি তাকে না জানলে এবং তার সাথে কিভাবে যোগাযোগ বা আলাপ হবে তা না জানলে কিভাবে তার সাথে প্রেম হবে। তাই আগে জানতে হবে। এই জানাই প্রেমকে সঠিক জায়গায় পৌঁছে দেয়। জানা বা জ্ঞান না ঠিক হলে পাওয়াও সঠিক হয় না। আবার এই জ্ঞান ও প্রেমকে প্রকাশের জন্য কর্মের প্রয়োজন। জ্ঞান যেমনি প্রেমকে সঠিক স্থান দেখিয়ে দেয়,
কর্ম তেমনি প্রেমকে সেখানে নিয়ে যায়। এইভাবে কর্ম, জ্ঞান ও ভক্তি হলো প্রেমের তিন সাথী, যারা একে অপরকে ছাড়া থাকতে পারে না। এই তিনটির কোনো একটিকে যদি অবহেলা করা হয় তাহলে ভগবানের সাথে পূর্ণ প্রেম হয় না। সেই জন্য এই তিনটিকে সমন্বয় করে চলতে হবে, কারণ সমন্বয় ছাড়া প্রেমের সাধনায় পূর্ণতা লাভ হয় না। তবে এই ধরনের প্রসাদ পেতে হলে সাধনার প্রয়োজন আছে। সাধনা প্রধানত দুই প্রকার। এক, চিন্তাকে ধরা। দুই, চিন্তাকে সরিয়ে দেওয়া। প্রথমটি হলো ভক্তিপথ, চিন্তাটাকে ধরা হচ্ছে ভক্তিপথ। আর দ্বিতীয়টি হলো জ্ঞানপথ। প্রথমটি সাকার সাধনা আর দ্বিতীয়টি নিরাকার সাধনা। সাকার সাধনা হলো শুভ নাম দ্বারা অশুভ নামকে প্রতিহত করা। তাই নাম সাধনার এত মাহাত্ম্য। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, নামেইব কেবলম, অর্থাৎ কি না, অখণ্ড নামের মাধ্যমে, নামই ভগবানের নামে সাথে ভক্তের মিলন হয়। ভগবানের প্রতি ভক্তি, ভগবানের প্রতি ভক্তের ভক্তি দুই প্রকার। সেটা কি? এক হচ্ছে বৈধি ভক্তি, দুই রাগ ভক্তি। এই বৈধি ভক্তি হচ্ছে বাহ্য ভক্তি, বাইরের। এই ভক্তিতে কেবল বাহ্য নিয়ম নিষ্ঠা, আচার অনুষ্ঠান হয়। আরেকটি হলো রাগ ভক্তি, হলো প্রকৃত হচ্ছে ভক্তি, ইয়া ভগবানের প্রতি প্রগাঢ়, ভক্তের হচ্ছে প্রগাঢ় ভালোবাসা। তাই এই রাগ ভক্তি ভাগবতে প্রকাশ পেয়েছে। ভাগবত হলে বেদান্তের সার। কারণ বেদান্তের সর্বশেষ কথা হলো সর্বং খল্লিদং ব্রহ্ম, অর্থাৎ কিনা সবকিছুই ভগবান। সবকিছুর সাথে ভগবত বোধে প্রেম হলো মূল সাধনা। এই প্রেমের কথা গীতায়ও গুহ্যভাবে বলা হয়েছে। সেখানে ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ কিনা সর্ব ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও। এই হলো হচ্ছে প্রেমের শেষ কথা, যেখানে নিজ কর্তৃত্ব থাকবে না। যা কিছু করব কেবল তার জন্যই করব, কোনো সংশয় সন্দেহ নয়। তার সুখে আমি সুখী। এইভাবে
তার প্রতি এই সমর্পণই হলো প্রেম, গোপী প্রেম, যা গীতায় এই গুহ্যভাবে ব্যক্ত আছে। তাহলে প্রথমে কর্ম, তারপরে জ্ঞান, তারপরে ভক্তি লাভ হয়। ভগবানের সাথে প্রেম করতে হলে প্রথমে তার কর্ম করতে হবে। কর্ম করতে করতে তার সম্বন্ধে জানা, অর্থাৎ জ্ঞান পূর্ণ হয়। আর জ্ঞানের উদ্দেশ্য হলো প্রেম, অর্থাৎ তাকে জেনে কেবল ভালোবাসা। ভালোবাসা ভগবানের সাথে প্রেমই হলো অন্তরীয় সাকার উপাসনা। ভগবান হলেন সচ্চিদানন্দ। তিনি প্রথমে সতে, অর্থাৎ নিজ অস্তিত্বে মগ্ন ছিলেন। তার ইচ্ছা হলো একটু জাগ্রত আনন্দ নেওয়ার, তাই তিনি দ্বৈত হলেন চৈতন্য ও আনন্দ রূপে। ভগবানের তিনটি শক্তি, চৈতন্য, আনন্দ হলো পরাশক্তি, সৎ অভিমুখী মানুষ হলো বিদ্যাশক্তি, এবং অসৎ ব্যক্তি হলো অবিদ্যাশক্তি। তাই এই ভগবানকে পেতে হলে প্রথমে অসৎ বা অসুর স্বভাবকে সৎ বা দেব স্বভাবে পরিণত করতে হবে। পরিশেষে দেব স্বভাবে মন সম্পূর্ণ শুদ্ধ হলে তখন চৈতন্য আনন্দের প্রকাশ হয়। এই অবস্থাকেই ভগবান লাভ বলে। এই ভগবানের সাথে প্রেমই হলো সর্বশ্রেষ্ঠ অবস্থা। এই মোক্ষ না হলে এই অবস্থা লাভ হয় না। তাই ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের পরে প্রেমকেই পঞ্চম পুরুষার্থ বলা হয়েছে। সেই জন্যে মোক্ষ লাভ না হলে প্রেমের অধিকারী হওয়া যায় না। অনন্য ভক্তির চরম অবস্থাই হলো প্রেম। এই প্রেম একদিনে অধিগত হয় না। প্রথমে মনের অশুভ চঞ্চলতাকে সরাতে শুভ চঞ্চলতা, অর্থাৎ নাম সংকীর্তন করতে হয়। এইভাবে নাম সংকীর্তন করতে করতে অন্তর শুদ্ধ হলে আমাদের মনে প্রেমের সঞ্চার হয়। ভগবানের সাথে এই প্রেমই হলো সুখের মূল চাবিকাঠি। কিন্তু ভগবান বিমুখতায় আমাদের সুখ শান্তি থেকে দূরে রেখেছে। যে ভগবানকে ভালোবাসবে সেই সুখে আনন্দে জীবন অতিবাহিত করবে। তাই ভালোবাসার কোনো বিকল্প নেই। তবে মনের একাগ্র অবস্থা ছাড়া ভালোবাসা স্থায়ী হয় না। এই ভালোবাসা বা প্রেমকে মুক্তি হতেও বড় বলা যায়, কারণ অন্তর্মুক্ত বা শুদ্ধ না হলে প্রেম হয় না। মুক্তি হচ্ছে আসক্তি ত্যাগ, আর প্রেম হলো অনাসক্ত হয়ে জগৎ ব্যবহার। ভগবানের সাথে প্রেম হলে
বাহ্য ত্যাগ এমনি হয়ে যায়, কিন্তু বাহ্য ত্যাগ হলেই যে ভগবানের সাথে প্রেম হবে তার কোনো মানে নেই। হরিদ্বারে পৌঁছালে কলকাতা এমনিই ত্যাগ হয়ে যাবে, কিন্তু কলকাতা ত্যাগ করলেই যে হরিদ্বারে পৌঁছাবে তার কোনো মানে নেই। সে অন্য কোথাও যেতে পারে। তাই প্রেমই আসল কথা। প্রেমের জন্যই ভোগ, ত্যাগ, মুক্তি। আজকে এই পর্যন্ত থাকুক। সর্বে সুখিনা ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। असतो मा सद्गमय, तमसो मा ज्योतिर्गमय, मृत्युर्मा अमृतं गमय। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।